ওই পৃষ্ঠায় আমরা 12টা প্রশ্ন শেষ করছি। এখন এখানে 13 নম্বর প্রশ্ন। পৃথিবী ও সূর্যের মাঝে গড় দূরত্ব কত? এটা আমরা সবাই জানি 1500 লক্ষ কিলোমিটার। আর পৃথিবী ও চাঁদের মাঝে গড় দূরত্ব কত? এটাও জানি 3,84 লক্ষ কিলোমিটার। পৃথিবী ও চাঁদের দূরত্ব পৃথিবী থেকে সূর্যের দূরত্বের কত গুণ? তার মানে হচ্ছে পৃথিবী আর সূর্যের মাঝে যে দূরত্ব, সেই দূরত্বটা পৃথিবী আর চাঁদের মাঝের দূরত্বের চেয়ে কত গুণ বেশি? সেটা হচ্ছে 400 গুণ বেশি। সূর্য, পৃথিবী ও চাঁদ কখন একই সরলরেখায় অবস্থান করে? কোন সময়টাতে সূর্য, পৃথিবী আর চাঁদ একই সরলরেখায় অবস্থান করে? সূর্য, পৃথিবী এবং চাঁদ, সেটা হচ্ছে গ্রহণের সময়। এটা আগেও আমরা দেখেছি। সূর্যগ্রহণ কি? চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়লে সেটাকে আমরা সূর্যগ্রহণ বলি। চন্দ্রগ্রহণ কি? পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়লে, চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়লে হচ্ছে সূর্যগ্রহণ, আর পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়লে হচ্ছে চন্দ্রগ্রহণ। সূর্য কত ধরনের আলো সৃষ্টি করে এবং কী কী? সূর্য হচ্ছে 2 ধরনের আলো সৃষ্টি করে, একটা হচ্ছে উপছায়া আর হচ্ছে প্রচ্ছায়া। একটা উপছায়া আর একটা প্রচ্ছায়া, এই 2 ধরনের। আর কখন চাঁদের উপছায়া ও প্রচ্ছায়া পৃথিবী পৃষ্ঠে পড়ে? ভালো প্রশ্ন। কখন চাঁদের উপছায়া ও প্রচ্ছায়া পৃথিবী পৃষ্ঠে পড়ে? সেটা হচ্ছে সূর্যগ্রহণের সময়। সূর্যগ্রহণের সময় চাঁদের উপছায়া ও প্রচ্ছায়া পৃথিবী পৃষ্ঠে পড়ে, এটা মনে রাখতে হবে। সূর্যগ্রহণ কত রকম এবং কী কী? সূর্যগ্রহণ এটা কিন্তু চন্দ্রগ্রহণ না, অনেকে গুলিয়ে ফেলে। সূর্যগ্রহণ হচ্ছে 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের। একটা হচ্ছে আংশিক সূর্যগ্রহণ, আর একটা বলয় সূর্যগ্রহণ, একটা হচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, একটা হচ্ছে হাইব্রিড সূর্যগ্রহণ। আর চন্দ্রগ্রহণ হচ্ছে 3 প্রকার। চন্দ্রগ্রহণ 3 প্রকার, এটা মনে রাখতে হবে। আচ্ছা, পৃথিবী থেকে চাঁদ সূর্যকে প্রায় একই দেখা যায় কেন? পৃথিবী থেকে চাঁদ অনেক কাছাকাছি, তাই না? এই জন্য পৃথিবী থেকে চাঁদ সূর্যের তুলনায় 400 গুণ কাছে বলে। কত গুণ কাছে? 400 গুণ কাছে বলে। এই জন্য চাঁদের কক্ষপথ কেমন? চাঁদের কক্ষপথটা উপবৃত্তাকার। বৃত্তাকার না, উপবৃত্তাকার। যখন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে আসে তখন দূরত্ব কত? যখন সবচেয়ে কাছে আসে তখন দূরত্ব হচ্ছে 3,63 লক্ষ কিলোমিটার। আর তখন আর সবচেয়ে দূরে গেলে তখন হচ্ছে 4.05 লক্ষ কিলোমিটার। যখন সবচেয়ে কাছে আসে তখন সেটাকে আমরা অনুভু বলি, আর যখন সবচেয়ে দূরে থাকে তখন তাকে আমরা অপভু বলি। এই কথাটা মনে রাখতে হবে যে এই প্রশ্নের উত্তরে এখানে দেওয়া আছে। সূর্যের করোনা, ভালো প্রশ্ন। সূর্যের করোনা কখন দেখা যায়? পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় সূর্যের করোনা দেখা যায়। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের শুরুর মুহূর্তে দেখতে কেমন থাকে? শুরুর মুহূর্তে বলতে এখানে শুধু শুরুর মুহূর্তে না, শুরু এবং শেষ মুহূর্তে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের শুরু এবং শেষ মুহূর্তে দেখতে হীরার আংটির মতো থাকে, তাই একে ডায়মন্ড রিং বলা হয়।